পশ্চিমবঙ্গ তো শিল্প সাহিত্যের সবথেকে উন্নত জায়গা, মুক্তমনা শিল্প সাহিত্যের সবথেকে উন্নত জায়গা হচ্ছে কোনটা না পশ্চিমবঙ্গ। তারই একটা নিদর্শন আপনাদের দেখাচ্ছি। ওই যে দেখছেন দূরে, হয়তো খুব পরিষ্কার আসছে না ছবিটা, আমি বলে দিচ্ছি, দমদম মুক্তধারা তৃতীয় বর্ষের একটা অনুষ্ঠান মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায়। আর একদিকে দমদম তখন দমদমের এমএলএ মন্ত্রী ব্রাত্য বসু, তার ছবি দেওয়া জল করছে। দমদম মুক্তধারা তৃতীয় বর্ষের অনুষ্ঠান হচ্ছে। কি সুন্দর না, এই বাংলার বুকে কি সুন্দর মুক্তমনা শিল্প সাহিত্যের পাঁচালী চলেছে। এইবারে আসুন এই পাঁচালীর প্যাঁচানিতে, এই পাঁচালীর প্যাঁচানিতে আসুন। কি না, হঠাৎ দেখলাম লগ্নজিতা, সে হঠাৎ টিভিতে বসে, অবশ্যই একমাত্র রিপাবলিক, অন্যরা নয়, সেখানে বলছে যে জাগো মা জাগো গাইছিলাম বলে একজন নিচ থেকে উঠে এসে আমার প্রায় কপালে ঘুষি মারার মতো বলল, আরে অনেক জাগো মা জাগো হয়েছে, সেকুলার গান গা। লগ্নজিতা বললো, আমি জীবনে তো এরকম ফেস করিনি, তাই ঘাবড়ে গেলাম। যাই হোক, পরবর্তীকালে এটা নিয়ে অনেক চর্চা হয়ে গেছে। এইবারে কালকে হঠাৎ রিপাবলিকে দেখলাম মধুমন্ত্রী মুখার্জি বলছে আমাকেও বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন গানে। এই যে কি শ্যামা করিম নাকি তার নাম, হ্যাঁ, ওরে কুঞ্জ সাজা রে তুই কুঞ্জ সাজা, তোর পীড়িতের নাগর আসবে এই দরিয়ায়। কুঞ্জ, ও বাবা, এ তো হিন্দু কালচার এসে যাচ্ছে এর মধ্যে। কুঞ্জ টুঞ্জ তো আমাদের নেই মরু সংস্কৃতিতে, এইসব গান গাওয়া যাবে না। লগ্নজিতা বলেছিল আমি গাইবই, তাই বলেছিল আরামবাগের পরের শোয়ে। লগ্নজিতা কিন্তু গাইতে পারেনি, সেখানে মাইকের বিভ্রাট এবং আলো নিভে গেল। এইবারে হঠাৎ দেখলাম পল্লব কীর্তনিয়া, সেও মুখ খুলছে, বলছে আমিও এই ধরনের পরিস্থিতি ফেস করছি। তাই বলছি, ওই যে দমদম মুক্তধারা ব্রাত্য বসু, আবার রাটা নেই, রাটা আবার নেই, রা শব্দটা রবীন্দ্রনাথের একটা ছবি স্কেচ, দাড়িটাই বেশি দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের। এই যে বাংলার বুকে, পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই যে ভণ্ডামি চলছে, এটার নাম সিম্পলি ভণ্ডামি। যে মুক্তধারা আমাদের সমস্ত কিছু লিবারাল, কে খাবো, কি পরবো, কি গান গাইবো, এসব তো আমাদের ব্যাপার, সবাইয়ের স্বাধীনতাতে যা কিছু করার। এই যে ভণ্ডামি বাংলার বুকে এই যে চলছে, এই ভণ্ডামি আজকে কিন্তু এক্সপোজড হয়ে যাচ্ছে। যে সন্ত্রাসের যে বিভিন্ন রূপ, সন্ত্রাস বলতে আমরা জানতাম কি, যে কোনো জায়গায় জিহাদিরা টাইম বোমা রেখে দেবে, ফাটবে। বড় জোর কী হবে? হবে কোনো গাড়ি করে এসে আত্মঘাতী হামলা হবে, টেররিস্টরা ঢুকে গুলি চালাবে, তা আবার জামা প্যান্ট খুলে দেখবে যে হিন্দু কিনা, যদি টা থাকে তাহলে বাদ। এই ধরনের সন্ত্রাস আমরা দেখছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কি ভাষা সন্ত্রাস, তারপরে দেখছি কি সংস্কৃতির ওপরে সন্ত্রাস, সংস্কৃতির ওপর যে সন্ত্রাস নেমে আসছে। মানে বাঙালি, তা আবার যদি হিন্দুর কোনো রকমের কথাবার্তা, হিন্দু ধর্মের কথাবার্তা
যদি তার মধ্যে টাচ করে যায় সঙ্গে সঙ্গে উঠে আসবে মানুষ। খোঁচা খোঁচা এতখানি দাঁড়িয়ে ওরা লুঙ্গি পরা মানুষ এসে উঠে বলবে, এই বন্ধ কর, সেকুলার গান গা, সেকুলার গান, যেটা আমাদের মদন মিত্র গায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। দরিয়ায় আইলো তুফান, দরিয়ায় আইলো নবীজির নাম করে, তোর পানসি ভাষা রে, তোর পাঞ্চি, এই ধরনের ভাষাগুলো, এই ধরনের গান চলবে। কিন্তু কুঞ্জ সাজাও, এই গান চলবে না। এই হচ্ছে বাংলার, এই হলো পশ্চিম বাংলার এই অবস্থা। যে দেখছেন না, টিপু দাসকে খুন করলো, আর ওই দালাল এবিপি আনন্দটা, যেহেতু এটা ইন্টারন্যাশনাল খবর হয়ে গেছিলো, ইন্টারন্যাশনাল তাই দুদিন পিন করলো। পড়ে গেল কাকে নিয়ে? উড়িষ্যায় কি একটা ঘটনা ঘটেছে সেইটা নিয়ে ফাটাফাটি চলছে, ফাটাফাটি চলছে। অমৃত মণ্ডলকে মারলো, এবিপি আনন্দের কোনো কথা নেই, চুপচাপ। তো বাংলাদেশে এই যে হিন্দুদের বাড়ি ঘর চালিয়ে দেওয়া থেকে আরম্ভ করে যা কাজ হচ্ছে, চোখের সামনে দেখছে, খুন হচ্ছে, আমরা বাঙালিরা হয়তো শেষ হয়ে গেছি, কিন্তু অন্য রাজ্যের যে হিন্দুরা আছে তাদের মতো প্রতিক্রিয়া হচ্ছে। তো এভরি অ্যাকশান এজ এ অপোজিট রিয়াকশান, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। হয়তো উড়িষ্যায় কিছু হতে পারে, আমি এটাকে সমর্থন করছি না, এই জিনিসটাকে আমি সমর্থন করছি না, কিন্তু তা সত্ত্বেও বলছি হয়ে যেতে পারে মানুষের উত্তেজনায়। আর হেমন্ত বিশ্ব শর্মা কালকে অদ্ভুত কথা বললেন যে আমরা চিকেন নেক নিয়ে কথা বলছি, কিন্তু আমরা বলছি না ওই যে চিকেন নেক যেটা, সেইখানে সংখ্যাগরিষ্ঠ কারা? ওই চিকেন নেকের সংখ্যাগরিষ্ঠ কিন্তু মুসলমানরা। কালকে শুনছিলাম রাত্রি 12টা নাগাদ টিভির পর্দার গা ছিনছিন করছিল যে চিকেন পর্দার 60% মানুষ হচ্ছে মুসলমান। তারা তো চাইতেই পারে যে আমরা বাংলাদেশের সঙ্গে মিশে যাব। কি হবে তাহলে? কি হবে? টিপু দাস খুন হয়, হই হয়, অমৃত মণ্ডল খুন হয়, এইভাবে হাজারো হাজারো হিন্দুকে বাংলাদেশকে খুনি করা হচ্ছে। বাংলাদেশ লস্ট কেস, বাংলাদেশ আমাদের চলে গেছে, বাংলাদেশে আর কিছু হবে না। বাংলাদেশে ওই হাসিনা নামক জিহাদিদের সঙ্গে আপোষ করে চলা ওই যে প্রধানমন্ত্রী ছিলেন, আর কোনোদিন তিনি বাংলাদেশে ফিরতে পারবেন না। বাঙালি এখন জিহাদিস্তান হয়ে গেছে। কিন্তু বাংলায় কী হচ্ছে? বাংলায় যে শিল্প সংস্কৃতির ওপরে যে ভেবে আসছে, অলরেডি আমরা বহুদিন ধরে বলছিলাম মালদা মুর্শিদাবাদের প্রদীপ জ্বালানো যায় না, শাঁখ বাজানো যায় না, তুলসী তলায় যাওয়া যায় না, এসব ইন্টেলেকচুয়াল বলছে আরে সব ফালতু কথাবার্তা, এইসব গোমূত্র পান করা লোকগুলো বলে যত সব রাবিশ। আরে যত সব রাবিশগুলো দেখছো তো এখন চোখের সামনে, এই রাবিশগুলো ফুলের মতো, গোলাপ ফুলের মতো ফুটে ফুটে উঠছে। এটা কিন্তু আরও হবে, কারণ মমতা ব্যানার্জি একটা জিনিসই বোঝে, সে হচ্ছে তার গদি। সে যতদিন আছে এবং তার ভাইপো যতদিন আছে ততদিন যেন গদিটা থাকে। তারপরে দেশ কি হলো, গোল্লায় গেল, আমার কোনো দরকার নেই। আমার পরিবার যেন দ্রুতগতিতে থাকে। সেই সুভাষ মুখার্জির সেই কবি সুভাষ মুখোপাধ্যায়, আমার ছেলেটি নাচে যেন করিটি, আর অন্যের ছেলেটি নাচে যেন বাঁদরটি। অর্থাৎ আমার পরিবার যতদিন আছি আমরা যেন দুধে ভাতে থাকি। তার জন্য যদি জিহাদিদের সঙ্গে আপোষ করে চলতে, হ্যাঁ আপোষ করেই চলব, এই আপোষ করেই চলব। বাংলার বুকে আজকে আমরা একই দেখছি, এটা কী দেখতে পাচ্ছি? আজকে আমি আমার গান গাইতে পারবো না। কোথায়? ওই সিপিএমের মোহাম্মদ সেলিম কে কী খাবে, কে কী পড়বে, সেটা তার ব্যাপার, চিপিয়ে বলতো। কোথায় গেল? এই যে মধুমন্ত্রী মুখার্জি, পল্লব কীর্তনিয়া, লগ্নজিতা, এদেরকে এইভাবে বাধা দেওয়া হচ্ছে, কোথায় গেলেন আপনি? আর গরু খাওয়া কমিউনিস্ট মুসলমান, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছে, এটা কোনো মুসলমান করেনি, যে লোকটা করেছে এগুলো নাকি আরএসএসের লোক, এগুলো সব আরএসএসের চক্রান্ত।
এগুলো সব আরএসএসের চক্রান্ত। একমাত্র বাংলা বলে এই ধরনের বদমাইশি করতে পারে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো শয়তানগুলো। এই শয়তানগুলো কিন্তু করতে পারে। আরে বিকাশ, তুই কত অপমান করবি? তুই কমিউনিস্ট ইসলাম হয়ে গেছিস, তুই কমিউনিস্ট মুসলমান হয়ে গেছিস, আমরা জানি। তোর ওই ভট্টাচার্য পদবিটা ছাড়। কেন? ওইটা কাজে লাগে কিসের জন্য? তোর ওই উকিলি ব্যবসা বাড়াবার জন্য? ওই শয়তান উকিলি ব্যবসা বাড়াবার জন্য? কি বলবো, এখনো নীরবে রয় হিন্দুরা, এখনো নীরবে রয়। আরে কুত্তার বাচ্চা, শিওরের বাচ্চা বিকাশ, তোর ভট্টাচার্য পদ, তোর যদি দম থাকে, কলিজায় যদি দম থাকে, তোর ওই ভট্টাচার্য পদবিটা ছাড়, খেয়ে ওই মসজিদের সামনে দাঁড়িয়ে গরু খা। কাকে বা বলবো, আর কাকে বলবো বা বলুন? এই যে পায়েল, পার্ণ, শ্রাবন্তী, এইসবগুলোকে গত ইলেকশনের আগে বিজেপিতে নেওয়া হলো। আমাদের দিলুবাবু বুকে টেনে নিয়ে বিজেপিতে নিলেন তাদের। তখন থেকে বলেছিলাম এ কাদের নিচ্ছেন, কাদের ক্যান্ডিডেট করছেন, এ তো সাবোটাজ হচ্ছে, সাবোটাজ। তখন সাবোটাজ বলেছিলাম তখন আমাদের বলেছিল এই শালা তৃণমূলের দালাল, সিপিএমের দালাল। তো আর চুপ কর, অনেক বুঝে গেছিস না, হরিদাস পাল হয়ে গেছিস। একটা ওই ইউটিউব চ্যানেল চালাস বলে ঢুকতে অনেক হরিদাস পাল হয়ে গেছে। তাই আজকে দেখতে পাচ্ছেন ওই বিকিনি পরা যে পার্ন, যে ওই মদন মিত্রার অঙ্কে বসে থাকতো, সে আজকে ড্যাং করে তৃণমূলে চলে গেল। আজ আপনাদের গোসা হচ্ছে, পার্নর এই ছবি দিচ্ছেন, বিকিনি পরা ছবি। পার্ন তো বহু আগে বিকিনি পরে করেছে। আর পার্নকে বলি, এই দেশটা যখন সুবে বাংলা হবে, দিও তোমার ওই বিকিনি পরা ছবি, দেখব কত বড় মুক্ত মনা তুমি। আরে শয়তান, তুই কত বড় মুক্ত মনা। এই যারা গতবারের যে বিধানসভা ইলেকশানে, 21-এর ইলেকশানে যারা সাবোটাজ করে, ওই দিলুবাবুর মতো যারা সাবোটাজ করে বিজেপিকে হারিয়েছিল, তাদেরকে তো হটান। ওই বাইরে থেকে 2-3টে এসছিল, এখন চলে গেছে বাংলা থেকে। কেডি এসে নাকি ছড়ান তাদের। তারা কি সত্যিকারের হিন্দু? তাদের মধ্যে কি হিন্দুত্ব কাজ করে, না তাদের মধ্যে যৌনতা কাজ করে? তাদের মধ্যে যৌনতা কাজ করে। কাকে বলবো? আত্মসমালোচনা করতে হয়, ক্রিটিসিজম যেরকম করতে হয় সেরকম সেলফ ক্রিটিসিজম করতে হয়। যে মানুষ মান আর হুঁশ বলে, মানুষ মানে মান আর হুঁশ, তাহলে সে যেমন সমালোচনা করবে, তাকে সেরকম আত্মসমালোচনা করবে। আর যে এটা পারে না, সে কিন্তু মানুষ নয়, তাকে আমি জানুয়ারি বলবো। যে আত্মসমালোচনা করতে পারে না, সে মানুষ নয়। তাই আত্মসমালোচনা করুন। বাঙালি, আজ তোমার কিন্তু খুব বিপদের দিন আসছে। এই জেহাদিরা, মমতা ব্যানার্জি, ব্রাত্য বসুর মতো জেহাদিরা, মদন মিত্রের মতো জেহাদিরা, এরা কিন্তু এতদিন তাদের দাঁত নখগুলো ঢুকিয়ে রেখেছিল, এখন তারা কিন্তু দাঁত নখ বের করছে। 26 সিন্ধু বাঙালি, 26 ওই চিকেন নেক থাকবে না, নর্থ ইস্ট থাকবে না, বাংলা থাকবে না, আসাম থাকবে না। হেমন্ত বিশ্ব শর্মা বলছে নিজে, আমরা তো ম্যাক্রো লেভেলে কাজ করছি, মাইক্রো লেভেলে কাজ করছি। ম্যাক্রো লেভেলে কী হচ্ছে আমরা কী করে জানব? কী হয়ে যাচ্ছে ভেতরে যে কোথায় ভূমিকম্প হয়ে যাচ্ছে আমরা জানবো কী করে? এই হচ্ছে অবস্থা বাংলার। আসাম, পুরো নর্থ ইস্ট চিকেন নেক চলে যাচ্ছে। 60% মুসলমান হয়ে গেছে। 26 বাংলা এক সময় পথ দেখাতো, এই আসাম, এই চিকেন নেক, এই টোটাল জায়গাগুলোকে যদি ধরে রাখতে হয়, 26-এর বাংলার ইলেকশানে জাগো বাঙালি, জাগো। ও বাঙালি, তুমি জাগো। তুমি যদি না জাগো, তোমার দিন আর কিন্তু যাবার কোথাও জায়গা নেই, তোমার সব কটা জায়গায় চলে যাবে। তাই বাঙালি,
ছাব্বিশে জাগো, ছাব্বিশে জাগো, জয় ছাব্বিশে জাগো, জয় মা কালী, জয় মা কালী।